প্রতি বছর 15ই আগস্ট ভারত তার সবচেয়ে প্রিয় দিনগুলির মধ্যে একটি স্বাধীনতা দিবস উদযাপন করে। এটি কেবল একটি ছুটির দিন নয়, বরং জাতিকে স্বাধীনতার দিকে পরিচালিত করার অসাধারণ যাত্রার প্রতিফলন করার সময়। আজ এই স্বাধীনতা মহোৎসব কেবল একটি উৎসব নয়, এটি সেই আত্মত্যাগ, বীরত্ব, দৃঢ়চেতা মনোবলের জয়গাথা, যা লক্ষ লক্ষ ভারতবাসীর রক্ত অশ্রুগাথা। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। সাক্ষাৎকারটি দেখুন SBN-এ। কিছু প্রশ্নকে জিয়ে রেখেই আমরা হস্তান্তরিত স্বাধীনতা পেয়েছিলাম। জাতি ৭৯তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে। এই প্রেক্ষাপটে কিছু আলোচনা আপনার সঙ্গে করা যেতেই পারে। যেটা বলছি যে বিতর্কগুলো রয়েছে, যেটা নেতাজির অন্তর্ধান রহস্য এখন উন্মোচিত হয়নি। মোহাম্মদ আলী জিন্নার ডাকে সাড়া দিয়ে তৎকালীন অবস্থায় পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, মুসলিম রাষ্ট্র, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো এবং আরও বহুদা রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে ৭৯তম স্বাধীনতা দিবসে ভারতের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, রাষ্ট্রের চরিত্র, সেটা কোথাও কোথাও বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? না, দেখুন, বিঘ্নিত তো হয়ে গেছে। তা না হলে রোজ সংবাদ মাধ্যমে মানুষ নানা রকমভাবে বিব্রত হচ্ছে। বিভিন্ন ধরনের মানুষের মধ্যেখানে একটা ভীতির সঞ্চার হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষরা বাইরের স্টেটে যেতে পারছে না এবং সেখানে গেলে নানা রকমভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, যেটা সবথেকে বেশি সংকট মুহূর্ত এবং যেটা সবথেকে বেশি ভাবিয়ে তোলে। তো এইসবের জন্যই আজকে মনে হয় যেন আমরা সুরক্ষিত নয়। তো এটা সুরক্ষার জন্য বিভিন্ন রকমভাবে মানুষের কাছে আলাপ আলোচনা করতে হবে, একসঙ্গে সমস্ত আন্দোলন তৈরি করতে হবে, গণ আন্দোলন, যে আন্দোলনের মধ্যেখান দিয়ে মানুষকে বোঝাতে হবে এবং তার জন্য ওয়ার্কশপ তৈরি করতে হবে মানুষের কাছে, যে মানুষকে বোঝাতে হবে সম্প্রীতির ভারতবর্ষ যেদিন তৈরি হয়েছিল, যে গণতন্ত্রের ওপর ভিত্তি করে, সেই গণতন্ত্রটাই ছিল যে একত্রিতভাবে থাকবে, একত্রিতভাবে সবাইকে, সব ধরনের মানুষকে সম্মান করবে। তো সেই জিনিসটা যারা বিঘ্নিত করছে তাদের বয়কট করতে হবে। আপনার কি মনে হয় যে প্রাদেশিক মানে আঞ্চলিকতাবাদের জন্য যে সমস্ত জায়গা রয়েছে বা আঞ্চলিক দলগুলো রয়েছে, তাদের ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্য আঞ্চলিকবাদকে প্রশ্রয় দেওয়াটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের পক্ষে কি ক্ষতিকারক হচ্ছে বলে মনে হচ্ছে? একদম। যত আঞ্চলিক দল তৈরি হয়েছে তারা নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্যই তাদের আজকের এই সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে। এই সংকটময় মুহূর্ত তৈরি এর আগে কোনোদিন হয়নি। যতদিন কংগ্রেস সরকার রাজত্ব করেছে, যতদিন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরসিংহ রাও, মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, ততদিন হয়নি। বর্তমানে এই সংকটময় মুহূর্তগুলো তৈরি হয়ে গেছে, কারণ আমাদের যেমন বৈদেশিক দিক থেকে আমরা দুর্বল হয়ে গেছি রিলেশনে, ঠিক সেরকমভাবে নিজেদের প্রদেশের মধ্যেখানেও, ভারতবর্ষের মধ্যেখানেও আমরা বিভিন্ন রাজ্যের মধ্যেখানে আমরা সেই সম্প্রীতি রাখতে পারছি না। বড় একটি প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে, আমরা 5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখছি, আমরা প্রচার করছি 5 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা এগোচ্ছি। অন্যদিকে পাশাপাশি আপনি যদি দেখেন যে 80 কোটি লোককে আমাকে বিনামূল্যে খাদ্য সামগ্রী এখন দিতে হচ্ছে এবং দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীর সংখ্যাটা মোটেও কিন্তু আশানুরূপ নয় এই মুহূর্তে। তাহলে একদিকে $5 ট্রিলিয়ন অর্থনীতি, অর্থনীতির সুফলটা সাধারণ মানুষের কাছে কি পৌঁছাচ্ছে, প্রান্তিক মানুষের কাছে কি পৌঁছাচ্ছে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, যত রকমভাবে প্রকল্প তৈরি করা যায়, তো সেটা হয়তো সাধারণ মানুষের ব্যক্তিগত লাভ হবে, কিন্তু সামগ্রিকভাবে যদি মানুষের কাছে পৌঁছে যায় তাহলে তাতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। যেমন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা প্রকল্প, কন্যাশ্রী, আপনাদের কি নাম, খাদ্যশ্রী বা স্বাস্থ্যসাথী, এইগুলো সামাজিক উন্নয়নের সবথেকে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। এতে কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা চাঙ্গা হবে। ভারতবর্ষের আমাদের বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা আমাদের অমর্ত্য সেন, যারা বলছে মানুষের হাতে যদি পয়সা না থাকে বা ঠিক মতন যদি উৎপন্ন না হয় জিনিসপত্র, যদি মানুষ তৈরি না হয়, তাহলে কিন্তু কিছুতেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো
তো সেই ভাবনায় ভাবছে। তো সেই ভাবনার মধ্যেখানে কিছু মানুষের হয়তো উন্নত হবে। সার্বিক যদি উন্নয়নের পথ আমরা দেখি, তো সার্বিক উন্নয়নের পথে আমাদের কিন্তু সমষ্টিগত উন্নয়নের প্রয়োজন আছে। 2002-এর পর আবার নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করবে বলে মনে করছে ইলেকশন কমিশন। আপনারা বিরোধিতা করছেন, আপনারা বলছেন এটাকে এনআরসি এবং সিএতে কনভার্ট করবে ইলেকশন কমিশন। ভয়টা কেন আপনাদের? আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের হচ্ছে যে যারা ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যাদের নাম ওঠানো হয়েছিল তাদের নামগুলো যেন বাদ না দেয়। তখন নির্বাচন কমিশন কি তাহলে ভুল করেছিল? এটা কি তাহলে ঠিক যেটা করেছে? তাহলে তাদের ভুলটাকে তারা স্বীকার করে নিক যে আমরা সেই সময় ভুল করেছিলাম নামটা উঠিয়ে। তো নির্বাচন কমিশন তো কেন্দ্রীয় সরকারের আওতার মধ্যেখানে পড়ে, পশ্চিমবঙ্গ সরকার তো করে না। তার জন্য আমাদের ভীতির কোনো ব্যাপার নেই। আমাদের ব্যবস্থা হচ্ছে যে মানুষের গণতান্ত্রিক ক্ষমতাটা যেন কেড়ে নেওয়া না। আপনারা বারবার বলছেন যে অ্যাকচুয়ালি আলোচনাটা হচ্ছে 79তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে বেশি প্রাসঙ্গিক। আপনারা বলছেন গণতন্ত্রের যে মূল 4টি স্তম্ভ, জুডিশিয়াল সিস্টেমকে ভেঙে দেওয়া হচ্ছে, সংসদকে ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা সাংবাদিকদের মানে মিডিয়াকে আপনারা পারচেস করে নিচ্ছে একটা শাসক দল। তো এই যে আপনারা আক্রমণটা করছেন, তার কেন ইলেকশন কমিশনকে পারচেস করা হচ্ছে? বুনিয়াদি দপ্তরের বেসটা কেন? আপনারা এটা কেন বলছেন যে অটোনমাস বডিগুলোকে পারচেস করে নিচ্ছে রাষ্ট্রশক্তি? রাষ্ট্রশক্তি এই কারণে প্রতিষ্ঠিত দখল করে নিচ্ছে যে রাষ্ট্রশক্তি দেখছে যে মানুষের ওপর যদি আমরা চাপিয়ে দিতে পারি তাহলে মানুষ নিজে আমাদের এই চাপিয়ে দেওয়া মতটা মেনে নেবে। আর যেখানে মতটা মেনে নিচ্ছে না সেখানেই বিদ্রোহ হচ্ছে। সেই বিদ্রোহের কারণেই তখন বলছে যে মমতা ব্যানার্জি বিরোধিতা করছে কেন্দ্রীয় সরকারের। মমতা ব্যানার্জি বিরোধিতা করছে না, মমতা ব্যানার্জি মানুষের অধিকার রক্ষার্থে বিরোধিতা করছে। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে আসানসোল কর্পোরেশনের মানুষজনকে কি বলবেন? আসানসোলের মানুষজনকে হাত জোর করে আমরা অনুরোধ করব যে আপনারা সম্প্রীতি বজায় রাখুন। সুন্দরভাবে সমাজটাকে তৈরি করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে আমাদের এই আসানসোলবাসী চালিয়ে যাচ্ছে, সেখানে আপনারা সহযোগিতা করুন এবং প্রশাসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের পাশে থাকুন। তাহলে কিন্তু আমাদের ভাবনা আগামী দিনে সুন্দর হবে। সকলকে আমার নমস্কার। Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. Or ऊपर से traffic. Sahil, just go and take a shower. Exactly. Arey, come on, Tara, we're getting late. Let's go. Enter a Paddyware U-Room and be prepared to leave a Mama, can you make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Paddyware. Always in fashion.